আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মার্কেট আপডেট সম্পর্কে আলোচনায় প্রথমে দেখব যে মার্কেটের টার্নওভার কত। তো মার্কেটের টার্নওভার আজকে গতকালকের চেয়ে বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ। আমি গতকালকে আলোচনায় বলেছিলাম যে মার্কেটের টার্নওভার ইনশাআল্লাহ সামনের দিকে বাড়বে এবং 1200 থেকে 1250, 1300, 1400 এভাবে বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ আজকে 1296.43 কোটি টাকা মার্কেট টার্নওভার, যেটা খুবই ভালো সংকেত। মার্কেট সামনের দিকে এগোচ্ছে। আর আজকে লিডিং সেক্টরের মধ্যে রয়েছে ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ব্যাংক এবং 4 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। তো আমি বলেছিলাম যে ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এই দুটো সেক্টর লিড দিতেছে, আজকেও তাই দেখলাম। তো আমরা দেখব যে এই দুটো সেক্টরের টার্নওভার কেমন। আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টর এর টার্নওভার হচ্ছে, ফার্মাসিউটিক্যাল টার্নওভার হচ্ছে 181.64 কোটি টাকা। টেক্সটাইল সেক্টরের টার্নওভার হচ্ছে 152.87 কোটি টাকা। এরপর 3 নম্বরে অবস্থান করছে ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টর টার্নওভার 130 কোটি টাকা। আমরা এই সেক্টরগুলো থেকেই কিছু শেয়ার দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে আমাদের মার্কেটের অবস্থাটা আমরা চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব। আজকের মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টে জিনিস আমরা ফলো করি। 1 নম্বর হচ্ছে গোল্ডেন ক্রস রেখা। গোল্ডেন ক্রস রেখা আমি বলেছি যখন 50 দিনের মুভিং অ্যাভারেজ 200 দিনের মুভিং অ্যাভারেজকে নিচ থেকে ক্রস করবে উপরের দিকে, তখন যে গোল্ডেন ক্রস হয় ওখান থেকে আপ ট্রেন্ড শুরু হয়। অর্থাৎ মার্কেট এখন ফুল আপ ট্রেন্ডে চলে গেছে। এটা আমাদের খুবই একটা সুসংবাদ যে মার্কেট এখন আপ ট্রেন্ডে চলছে। তবে আমি বলেছিলাম 5600 কাছাকাছি একটা রেজিস্ট্যান্স, যেটা এখানে দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আছে, এটাকে যদি ক্রস করতে পারে কালকে, তাহলে আলহামদুলিল্লাহ মার্কেট আরও সামনে এগোবে। এবং আমরা আজকের মার্কেটও দেখতে পাচ্ছি যে আমাদের RSI 70 ক্রস করে উপরের দিকে যাচ্ছে এবং MACD সিগন্যাল রেখা MACDকে ক্রস করে পজিটিভ ট্রেন্ড দিয়ে উপরে যাচ্ছে এবং হিস্টোগ্রামও গ্রিন হয়ে গেছে। সুতরাং এটা একটা মার্কেটের জন্য খুবই একটা ভালো দিক আমরা এখানে টোটালি দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখব টপ গেইনের তালিকায় কারা রয়েছে। টপ গেইনের তালিকায় প্রথম 5টা স্টক হলো ETL, রহিমা ফুড, ইনটেক, লভেলো এবং ওয়ালটন। ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা দেখব ওরিয়ন ইনফিউশন। আমরা টোটাল 4টা স্টক নিয়ে এখানে আলোচনা করব, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল। তো আমরা ওরিয়ন ইনফিউশন নিয়ে আলোচনায় আমরা প্রথমে ফান্ডামেন্টাল নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে ওরিয়ন ইনফিউশন বাংলাদেশি ফার্মাসিউটিক্যাল খাতে প্রায় 2.8% এবং বাংলাদেশের টোটাল বাজারের 9.4% জায়গা দখল করছে, সে পারফর্ম করছে। এবং আর্থিক খাতে দেখা যাচ্ছে এর রাজস্ব 675.08 কোটি টাকা এবং নিট আয় তার 41.22 কোটি টাকা এবং বর্তমান EPS 2.02 টাকা। সুতরাং এটার ফার্মাসিউটিক্যাল খাতে এর অবদান বেশ ভালোই। এছাড়া Q3-তে 2024-এ এর EPS ছিল 0.39, যেটা 2023 থেকে ভালো ছিল। এবার Q2-তেও তার ভালো। মোটামুটি এটা একটা ভালো স্টক বলা যায়। ফার্মাসিউটিক্যাল বর্তমানে লিডিং এবং সেই ক্ষেত্রে ওরিয়ন ইনফিউশনের বেশ ভালো অবদান রয়েছে। আমরা ওরিয়ন ইনফিউশনের এবার টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে আসি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখানে যদি একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স থিওরি অবলম্বন করি, সেখানে আমরা যদি একটা রেসিস্ট্যান্স এখানে অঙ্কন করা যায়, তাহলে দেখব যে এই রেসিস্ট্যান্সটি 435 টাকার। এই 435 টাকা রেসিস্ট্যান্সটা আপনারা খেয়াল করবেন, এখানে সে একটি মারবজু ক্যান্ডেলের মাধ্যমে এটাকে অতিক্রম করেছেন। যখনই দেখবেন যে কোনো রেসিস্ট্যান্সকে এরকম মারবজু ক্যান্ডেলের মাধ্যমে, অর্থাৎ ফুল বডি গ্রিন এরকম একটা মারবজু ক্যান্ডেলের মাধ্যমে যখন সে অতিক্রম করে, তখন সেটা হাই ট্রেন্ড, অর্থাৎ এই ট্রেন্ডটা খুব শক্তিশালী হিসাবে ধরা হয়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই মারবজু ক্যান্ডেলের পরে এটা বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। আমরা যদি একটু ব্যাকে যাই, অতীতে যাই, সেখানেও দেখতে পাচ্ছি যে এখানেও একটা মারবজু ক্যান্ডেলের মাধ্যমে এটি ব্রেকআউট করেছিল। তো সেই ব্রেকআউটের পরে এটা প্রায় 700 টাকার উপরে চলে গিয়েছিল এবং আরও যদি আমরা ব্যাকে যাই, তো সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে এটা এখান থেকে প্রায় 1000 টাকা, প্রায় 1000 টাকা, এই যে 981 টাকা, এরকম 1000 টাকার কাছাকাছি চলে গিয়েছিল।
তো এখানে এই সিমটমটা দেখা যাচ্ছে যে সে একটা স্ট্রং রেসিস্ট্যান্সকে এখানে ব্রেকআউট করেছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে একটা ভালো পজিটিভ দিক মনে করবো, যেহেতু মার্কেট পজিটিভ আছে। তো আমরা এই স্টকটা নিয়ে চিন্তা করতে পারি। হ্যাঁ, বর্তমান বাজারে আমরা এই স্টকটার যদি আমরা গোল্ডেন ক্রস খেয়াল করি, তাহলে ডিয়ার ভিউয়ার্স খেয়াল করবেন এখানে একটা সুন্দর গোল্ডেন ক্রস হয়েছে, শক্তিশালী গোল্ডেন ক্রস হয়েছে, এবং তারপরে আবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, এখান থেকে এখানে যাওয়ার চেষ্টা করছে। তার মানে সম্ভাবনা রয়েছে এটি সামনের দিকে যাবে। এরপর আমরা যদি আরএসআই দেখি, আরএসআই সে এখন 80.39 আরএসআই রয়েছে, অর্থাৎ সে আপ ট্রেন্ডে রয়েছে এবং এখান থেকে আবার শক্তি নিয়ে বাড়ার চেষ্টা করছে। এরপরে আমরা যদি দেখি এই ট্রেন্ডটা, অর্থাৎ এমএসিডি যেটা দেখাচ্ছে যে এই ট্রেন্ড এখান থেকে, এটা কালকে অথবা পরশু বোঝা যাবে যে এই ট্রেন্ডটা সরাসরি উপর দিকে কতটুকু স্পিডে যাবে অথবা কোনো কারেকশন হবে কি না, এটা কালকে বোঝা যাবে। তবে এদিকটা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে কালকে থেকেই এটা বাড়তে পারে। তো এটা একটা সম্ভাবনাময় স্টক, কারণ এটার অতীত ইতিহাস ভালো, কোম্পানিও ভালো এবং টেকনিক্যালি এটা খুব সলভেন্ট, তাই আমরা এটাকে নিয়ে ভাবতে পারি। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা আরেকটি ফার্মাসিউটিক্যাল সেক্টরের শেয়ার নিয়ে আলোচনা করব। সেই শেয়ারটি হচ্ছে আইবিপি। এই শেয়ারটি প্রত্যেক মৌসুমি যখন মার্কেট এরকম আপ ট্রেন্ডে যায় তখন সে ভালো প্লে করে এবং প্রফিট দেয়, এবং এটিও বাংলাদেশি মার্কেটে তার ফার্মাসিউটিক্যাল সেক্টরে ভালো স্থান দখল করে আছে। এই শেয়ারটির টেকনিক্যাল দিকটা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব গোল্ডেন ক্রসের যে ব্যাপারটা সেটা এখানে হয়ে গেছে এবং এটি আপ ট্রেন্ডে রয়েছে। আপ ট্রেন্ড থেকে সামান্য কারেকশনের পর সে আবার এখান থেকে, অর্থাৎ 50 দিনের মুভিং অ্যাভারেজ থেকে আবার উপর দিকে বাড়ার একটা চেষ্টা করছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে ভলিউম হিস্টোগ্রামটা রয়েছে সেটা খুব শক্তিশালী, সুতরাং এই স্টকটির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে মুভ করার। এবং এখানে যদি আমরা আরএসআই দেখি, আরএসআইতে খুব ভালো একটা পজিশন রয়েছে 60, এখান থেকে খুব দ্রুত ট্রেন্ড পরিবর্তন করে উপর দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এমএসিডি গ্রিন হিস্টোগ্রাম তৈরি হয়েছে এবং সিগন্যাল রেখা এমএসিডিকে ক্রস করার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই স্টকটিরও সম্ভাবনা হয় বলে মনে হচ্ছে। ডিয়ার ভিউয়ার্স, আমরা দ্বিতীয় শক্তিশালী যে সেক্টরটা এখন মার্কেট লিড করছে সেটা হচ্ছে টেক্সটাইল। কারণ টেক্সটাইলে আমরা জানি যে মার্কিন যে শুল্ক নীতিতে 37% থেকে 20%-এ আমাদের শুল্ক নামাই দেওয়া হয়েছে, যার কারণে আমাদের রপ্তানিটার উপর ভালো একটা প্রভাব পড়েছে এবং আমাদের রপ্তানি ইনশাআল্লাহ সামনে বৃদ্ধি পাবে এবং অনেক কোম্পানি স্বতঃস্ফূর্তভাবে তাদের অ্যাক্টিভিটিস শুরু করেছে। তাই টেক্সটাইল সেক্টরটা খুব সম্ভাবনাময় একটা সেক্টর। তো এক্ষেত্রে আমরা টেক্সটাইল সেক্টর থেকেও দুইটা স্ক্রিপ্ট আমরা দেখার চেষ্টা করব। আমরা একটা সেক্টর সম্পর্কে একটু আলোচনা করব যেটা সম্পর্কে আমরা অনেকেই এই খবরটি জানি, দেশ গার্মেন্টস। এই দেশ গার্মেন্টস স্টকটির যে নিউজটা হলো সেটা হচ্ছে যে এর যে ল্যান্ডের সম্পদ রয়েছে সেটা প্রকৃত বাজার মূল্য সম্ভাব্য 120 কোটি টাকা, যা বুক ভ্যালু থেকে অনেক মাত্রায় বেশি। এরপর হচ্ছে যে এর মোট সম্পত্তির পরিমাণ, অ্যাসেট ভ্যালুটা কোম্পানির মোট সম্পদ রয়েছে প্রায় 474 কোটি টাকা, এরকম একটা অ্যাসেসমেন্ট করা হয়েছে চার্টার অ্যাকাউন্টের মাধ্যমে। তার মানে এর বেশ ভালো পরিমাণ অ্যাসেট ভ্যালু বেড়ে গেছে, অর্থাৎ যখন একটা কোম্পানির অ্যাসেট ভ্যালু বেড়ে যায় তখন তার সব দিক থেকেই এটার উন্নতি হয়, হয়তো দামে বলেন বা এর কোয়ালিটি, সব দিক থেকেই। সুতরাং এই শেয়ারটি একটু নির্ভরযোগ্য শেয়ার এখন বলা যায়। তো সেই ক্ষেত্রে দেশ গার্মেন্টস নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব যে দেশ গার্মেন্টসের টেকনিক্যাল সাইডে আমরা দেখি যে এর গোল্ডেন ক্রস সম্পন্ন হয়ে গেছে অনেক আগেই, অর্থাৎ এটা আপ ট্রেন্ডে অবস্থান করছে। দ্বিতীয়ত হচ্ছে এর ভলিউমটাও খুব শক্তিশালীভাবে সে ভলিউম ক্রিয়েট করেছে আজকে, এবং এর এমএসিডি আরএসআইটা হচ্ছে 57.21, অর্থাৎ এটি বেশ ভালো অবস্থানে রয়েছে, সম্ভাবনা রয়েছে এটা সরাসরি আপ ট্রেন্ডে চলে যাওয়ার, এবং কালকেই হয়তো বা এটা আপ ট্রেন্ডে চলে যাবে। এরপর হচ্ছে এর এমএসিডি, অর্থাৎ ট্রেনটা পজিটিভ দিকে যাচ্ছে, অর্থাৎ গ্রিন ক্যান্ডেলের দিকে যাচ্ছে এবং সিগন্যাল রেখা এমএসিডিকে ক্রস করার সম্ভাবনার দিকে যাচ্ছে, অর্থাৎ এটিও পজিটিভ এবং সম্ভাবনা রয়েছে দেশ গার্মেন্টস খুব ভালো করার। এই জন্য এই স্ক্রিপ্টটার দিকেও আমরা খেয়াল রাখবো। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা চতুর্থ আরেকটি স্টক সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি এবং এর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের বলতে গেলে এর ফান্ডামেন্টালি দেখা যাচ্ছে যে 2024 সালে এআইএল এর রাজস্ব ছিল প্রায়
813.9 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 15.09% বৃদ্ধি পেয়েছে। এবং এই সময় নিট আয় আমরা যদি দেখি, আর্নিংস দেখি, তাহলে 104.35 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় 31% বৃদ্ধি পেয়েছে। সুতরাং এবারও দেখা যাচ্ছে যে 2024 সালে 10% ক্যাশ, 10% স্টক ডিভিডেন্ড ইত্যাদি দিয়ে আসছে। সুতরাং এই শেয়ারটিও মোটামুটি একটা ভালো স্টক আমরা মনে করি। এই জন্য আমরা এই স্টকটিও একটু টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা এখানে করে দেখব। তো দেখা যাচ্ছে যে এই স্টকটি আপ ট্রেন্ডের নিচে রয়েছে। এর যদিও গোল্ডেন ক্রোচ এখনও দেরি আছে, কিন্তু এর যে আরএসআই এখন বর্তমানে 70.95, এবং এখান থেকে আবার একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ এর যেহেতু ফান্ডামেন্টালিটি ভালো এবং টেকনিক্যালিও মোটামুটি 50 দিনে মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে, এটাও আমরা আপ ট্রেন্ড ধরতে পারি। এবং ম্যাকডি যে রেখা রয়েছে সেখানেও এর পজিটিভ দিক দেখা যাচ্ছে, অর্থাৎ এটি ছোটোখাটো কারেকশনের পর আবার বাড়তেছে। এখানে যেমন একটা ছোটো কারেকশন হয়েছে, সামান্য একটু কারেকশন হয়েছে, আবার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি এখান থেকে আবার ব্যাক করবে। তাই এআইএল-এর ব্যাপার আমরা একটু সজাগ থাকব, কারণ এআইএল শেয়ারটি অনেক নিচে নেমে গেছে, এটি অনেক দামি শেয়ার। তো এই জন্য আমরা এই শেয়ারটির দিকে খেয়াল রাখব, এবং এটি সম্ভাবনা রয়েছে যে খুব তাড়াতাড়ি এটি ব্যাক করে আবার বেশ ভালো একটা দামে চলে যাবে। আমরা যদি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সে দেখি যে এটা 65 টাকায় যে কোনো মুহূর্তে টান দিয়ে চলে যেতে পারে। তো আমরা এই স্টকগুলোর দিকে খেয়াল রাখবো, সতর্কতার সাথে ইনভেস্ট করব, এবং ভালো করে স্টাডি করব যে কখন কারেকশন হয়, কখন আবার সেটা বাউন্স ব্যাক করে। তো এভাবে ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ড করে করে হয়তো বা এই শেয়ারটি আরও সামনে আগাবে। আমরা এভাবেই দক্ষতার সাথে এখান থেকে আমাদের প্রফিট মেক করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, দুটি লিডিং সেক্টর ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল থেকে আমরা 4টি স্টক নিয়ে এর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম। এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে আরও নতুন সম্ভাবনাময় স্টকের অ্যানালাইসিস আমি সামনের দিকে করব, সেগুলো যাতে আপনি পেতে পারেন, এই জন্য আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।